সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলো থেকে আগুন লেগে পুরো ঘরটাই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। তখন সে চিৎকার করে বলল, হায় আল্লাহ, আমার এ কী হলো। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকে পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। তাই বলি, রাখে হরি মারে কে। ঈশ্বর যাকে রাখেন তাকে কেউ মারার নয়। বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার 4টি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটা ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো, যত্ন করে তা দিতে থাকলো। তা একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু সে ভেতর থেকে যে সব সময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের এক ঝাঁককে উঠে যেতে দেখে সে মুরগি বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো ওড়ে না। ঈগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারা গেল। আসলে আমাদের জীবনেও এটা চরম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো, একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো ওড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো। মুরগির কথায় কান দিও না। অনেক বড় এক কোম্পানির হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে এক নোটিশ দেখতে পেলেন। সেই নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গিয়েছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা আছে, আপনাদের দেখার জন্য আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে তারা কৌতূহলে বলল, এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যাই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভিতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভিতরে আসলে রাখা ছিল একটা আয়না, যেই ভিতরে তাকে ছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার এক পাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, সে তুমি নিজেই। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারো, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারো, সুখী করতে পারো। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়।
তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো। নিজের আলোয় আলোকিত করো চারপাশ। জয় শ্রীকৃষ্ণ।